বাজেট নিয়ে সিপিবি, অর্থনীতির চলমান সংকটের সুরাহায় ব্যবস্থা না নিলে পরিণতি ভয়ঙ্কর। রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি। জানাবো হতাশাগ্রস্ত বিএনপি আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। ভোটারদের জন্য রান্না করা গরুর মাংস গেল এতিমখানায়। এবং সর্বশেষ জানাবো বেনজিরের থাবা পাহাড়েও। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেট নিয়ে সিপিবি, অর্থনীতির চলমান সংকটের সুরাহায় ব্যবস্থা না নিলে পরিণতি ভয়ঙ্কর। আগামী বাজেট দেশে বৈষম্য আরো বাড়াবে বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। তারা বলেছে, বর্তমানে দেশের সব ক্ষেত্রে আকাশচুম্বী বৈষম্য সৃষ্টি হয়েছে। এবারের বাজেট বৈষম্য বৃদ্ধির ধারাকে আরো এগিয়ে নেবে। 2024-25 অর্থবছরের বাজেট সামনে রেখে এক সংবাদ সম্মেলনে সিপিবি নেতারা এসব কথা বলেন। আজ দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এর সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি। মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের প্রবৃদ্ধির গতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী। বিদেশে টাকা পাচারের প্রবণতায় খেলাপি ঋণ বেড়ে চলেছে, বৈদেশিক দেনা বাড়ছে এবং ঋণ পরিশোধের তৎপরতা দৃশ্যমান হচ্ছে। সেই সঙ্গে আঞ্চলিক বৈষম্য, নারী পুরুষের বৈষম্য বাড়ছে। জলবায়ু পরিবর্তনে অনেক এলাকা, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জানমাল ও সুপেয় পানির ঝুঁকি বাড়ছে। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। বর্তমান যে সংকট তৈরি হয়েছে, এ বিষয়ে এখনই জরুরিভাবে ব্যবস্থা না নিতে পারলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপির প্রতিনিধি দল। আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। হতাশাগ্রস্ত বিএনপি আবার নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে। কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে, আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতাকর্মীদের আবার নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে। বিএনপি নেতারা অনেকেই মনে করছেন, সরকার যেভাবে সব ছক সাজিয়েছিল, সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে। সবকিছু সরকারের নিয়ন্ত্রণ নেই, সময় শুধু অপেক্ষার। আর এই কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে। নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করার জন্য চেষ্টা করা হচ্ছে। যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক সংকট। দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে বলে বিএনপি নেতাকর্মীরা মনে করেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলছে বলেই বিএনপি নেতারা মনে করেন। ফলে মানুষ ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে। আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করছেন অনেক বিএনপি নেতারা। মার্কিন মনোভাব, কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরকারের মতো পক্ষে চলে যাচ্ছে। নির্বাচন নিয়ে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় আনার জন্য। বিএনপির কোনো নেতা এমন বলার চেষ্টা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষে কাজ করেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনার জন্য। তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার নতুন আশার প্রদীপ দেখা গেছে। বিএনপি নেতারা আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন। উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা, বিএনপি নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয়। বিএনপির একজন নেতা দাবি করেছেন, তারা জনগণকে ভোট বর্জনের জন্য আহ্বান জানিয়েছেন এবং জনগণ ভোট বর্জন করেছে। আর এই ভোট বর্জনের ফলে ভোটার উপস্থিতি কম ছিল। এটি বিএনপির একটি নৈতিক বিজয় মনে করা হচ্ছে এবং এটি ভবিষ্যতে আন্দোলনে ধারণা দিতে সহায়তা করবে বলে ধারণা করছেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের বিশৃঙ্খল অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন এবং তারপর উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতর আভ্যন্তরীণ কোন্দল এবং বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে। এটি আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে তুলবে বলে অনেকে মনে করছেন। আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেও অনেকের ধারণা। আর এই কারণে বিএনপি নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছেন বলে জানা গেছে। ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি যদি কোণঠাসা হয়, তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে, এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই। বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটারদের জন্য রান্না করা গরুর মাংস গেল এতিমখানায়।
ভোটারদের প্রভাবিত করতে গরুর মাংস রান্নার আয়োজন থেকে 2টি গরু রান্না করা মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাপ্পিরিচ প্রতীকের এস.এম. খালেদ হোসেন স্বপনের সমর্থক কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম ব্যাপারীর বাসার ছাদ থেকে দুপুরে এই মাংস জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে 2 পাত্র রান্না করা মাংস জব্দ করে নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া এমপির হাট নামক এলাকা থেকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে হুমায়ুন কবির নামে একজনকে 1000 টাকা জরিমানা ও তার ঘর থেকে 5 কেজি গরুর মাংস জব্দ করা হয়। তিনিও খালেদ হোসেন স্বপনের সমর্থক বলে নিশ্চিত করা গেছে। জানা গেছে, আগামী 5 জুন বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটারদের গরু জবাই করে খাওয়ানোর উদ্যোগ নেন কাপ্পিরিচ প্রতীকের প্রার্থী খালেদ হোসেন স্বপন। এ বিষয়ে নির্বাচন কমিশনের অভিযোগ দেন প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় কাপ্রিচের সমর্থক নূরে আলম ব্যাপারী দাবি করেছিলেন তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার জন্য মাংস রান্না করা হয়েছে, তবে এই দাবির প্রেক্ষিতে সঠিক প্রমাণ দেখাতে পারেনি নূরে আলম। বেনজিরের থাবা পাহাড়েও বান্দরবানে 2 উপজেলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে প্রায় 100 একর পাহাড়ি জমি। সদরের সোয়ালক এলাকায় রয়েছে 25 একরের জমিতে মৎস্য ও গরুর খামার। অবকাশ যাপনে বাংলো এবং লামার ডলুছড়িতে 55 একরের জমিতে ফলদ বনজ বাগান ও বাংলো। স্থানীয়দের কাছে জায়গাগুলো পুলিশ প্রধান আইজিপি জমি নামে পরিচিত। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অসহায় গরিবদের নামমাত্র মূল্যে জমিগুলো বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়েছিল। জমিগুলোর নামমাত্র দামে কিনে দখল করে নিতে সহযোগিতা করেছেন স্থানীয় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াং ওয়াইচিং মার্মা এবং 2টি মৌজার হেডম্যান। পর্দার আড়াল থেকে জমিতে যাওয়া সড়ক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাশৈলা। মূলত তার মদতে পাহাড়ি ভূমিগুলো খুব সহজে বেনজির আহমেদ নিজের এবং স্ত্রী ও মেয়ের নামে কাগজে করে নিতে পেরেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, ক্ষমতায় থাকাকালীন 2016 সালে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারিন রিশতা বিনতে বেনজিরের নামে বান্দরবান সদর উপজেলায় সুয়ালক ইউনিয়নে 314 নম্বর সুয়ালক মৌজা 614 নম্বর দাগে ও 3 নম্বর শীটে 25 একর জায়গা লিজের ভিত্তিতে নেন বান্দরবান পৌরসভার বাসিন্দা আবুল কাশেমের ছেলে শাহজাহান কাছ থেকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, লিজ নেওয়া 25 একর জায়গা জুড়ে মৎস্য ও গরুর খামার এবং পাহাড়ে অবকাশ যাপনের জন্য দোতলা একটি বাংলো বাড়িও তৈরি করেন। খামারে বিক্রিযোগ্য 35টি গরুও রয়েছে। সবচেয়ে বড় গরুটির দাম 2.5 লাখ টাকা বলেও জানিয়েছেন খামারের কর্মচারী। এদিকে খামারে যেতে সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়েছে রাস্তা এবং বিদ্যুৎ সংযোগও। অবকাশ যাপনে তৈরি করা দোতলা বাংলোয় রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণে এসি ও কাঁটাতারের বেড়ায় ঘেরা। খামারের চারপাশে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ। বাগানের প্রবেশমুখে তালাবদ্ধ আকর্ষণীয় গেট। অপরদিকে লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার টংঝিরিতে সাবেক পুলিশ প্রধান বেনজির পরিবারের নামে রয়েছে 55 একর পাহাড়ি জমি। সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের মিশ্র ফলের ও বনজ গাছের বাগান। সেখানেও তৈরি করেছেন একটি বাংলো। পাহাড়ের গোটা জায়গাগুলো ঘুরে বেড়াতে লেগে যায় পুরোটা দিন। বেনজিরের খামারের দায়িত্ব নিয়েছিল নজুত উদ্দিন লেদু মিয়া বলেন, খামার সহ এ জায়গাটি সবকিছু দেখাশোনা করেন মূলত মং ওয়াইচিং দাদা। তিনি বান্দরবান জেলা সদরের মধ্যপাড়াতে থাকেন, তবে এই জায়গাটির মালিক পুলিশ প্রধান বেনজির আহমেদ। খামারে বর্তমান বাচ্চা সহ 37টি গরু রয়েছে। বাজারে বিক্রয়যোগ্য গরু রয়েছে 35টি। সবচেয়ে বড় গরুটির দাম পড়বে কম হলেও 2.5 লাখ টাকা। এদিকে ডলুছড়ি মৌজার জংঝিরিতে একটা সময় অসহায় ও গরিব অনেক পরিবারের বসতি ছিল দূরে দূরে, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতার নামমাত্র দামে টাকা দিয়ে গোটা 55 একর জমি জোরপূর্বক দখল করে পাহাড়ের জমিগুলো থেকে বসবাসকারীদের সরে যেতে বাধ্য করেছেন। অথচ অসহায় পরিবারগুলোর বেঁচে থাকার একমাত্র সম্বল, আয়ের উৎস ছিল পাহাড়ের জমিগুলো। ডলুছড়ি মৌজার অজিত ত্রিপুরা বলেন, জায়গাগুলো যখন দখল করে নিচ্ছিল তখন আমি মোটামুটি ছোট ছিলাম। তখন দেখেছি মং ওয়াইচিং এসে আমার বাবার কাছে 1 লাখ টাকা দিয়ে জোর করে 5 একর জায়গা দখল করে নিয়েছে। একইভাবে পাড়া প্রতিবেশী অনেকের কাছ থেকে জায়গা নিয়েছে। তখন প্রতিবাদের চেষ্টা করলে লামা ও বান্দরবান থেকে পুলিশের লোকজন গিয়ে আমাদের নানাভাবে হয়রানি করত। এতদিন ভয়ে কথাগুলো কাউকে ঠিকমতো বলতে পারিনি, কিন্তু পাহাড়ি নেতারা জানতো তারা অসহায় ছিল। ডলুছড়ি মৌজার সাবেক মেম্বার ফাইসা প্রু বলেন, আমার এলাকায় বেনজির আহমেদ পরিবারের 55 একর পাহাড়ি জমি রয়েছে। জমিগুলোতে একটা সময় অসহায় অনেক পরিবারের বসবাস থাকলেও বর্তমানে গোটা জায়গাটি সাবেক পুলিশ কর্মকর্তার দখলে রয়েছে। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ভাগিনা আওয়ামী লীগ নেতা মোয়াং ওয়াইচিং জায়গাগুলো পুলিশ প্রধানকে নিয়ে দিয়েছিল।
বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কথা না বলতে নিষেধ করা হয়েছিল, নয়তো মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াইচিং বলেন, সোয়ালকের মাঝের পাড়ে বেনজির আহমেদের জমির পাশে আমার কিছু জমি রয়েছে। সেই সুবাদে একদিন এক পুলিশ কর্মকর্তা এসে আমাকে বেনজির আহমেদের জায়গাগুলো দেখাশোনা করতে বলেন। আমি তাদের জমিগুলো দেখাশোনা করতাম, কিন্তু লামা ডোলুছড়ির ট্রংঝিরি এলাকায় জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। সোয়ালক মৌজার হেডম্যান মহুয়াচিং এ বিষয়ে কথা বলতে রাজি হননি। জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বেনজির আহমেদের নামে বান্দরবান লিজের জায়গা বা জোর করে জায়গা দখল করেছেন এমন কিছু জানা নেই। তথ্যটি সম্পর্কে বিস্তারিত খবর নিয়ে ব্যবস্থা নেব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।